আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من غيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে পাকের সূরা হুদ এর 6 নম্বর আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদে, এই জমিনের উপরে বিচরণকারী, মানে জমিনে আমরা যারা বিচরণ করি, পশু পাখি, মানুষ, কীট পতঙ্গ, যারাই আমরা বিচরণ করি না কেন, সমস্ত বিচরণকারীর রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। যত রকমেরই পৃথিবীতে, পৃথিবীতে কেন, মানে সারা বিশ্ব আর কি, মানে দু জাহান, আসমান জমিন, সমুদ্রের তলদেশ, মানে যেখানে যত বিচরণকারী প্রাণী রয়েছে, প্রত্যেকের রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর। এখন এই রিজিকটা হচ্ছে আরবি শব্দ। রিজিক কি? আরবি শব্দ। বাংলায় আমরা রিজিক আমরা মানে বুঝি যে রিজিক মানে হচ্ছে খাদ্য, কিন্তু আসলে কি রিজিক মানে শুধু খাদ্য? না, রিজিক মানে হচ্ছে যে সময় অনুযায়ী প্রদান করা আল্লাহর বিশেষ দান। অর্থাৎ আপনার সময়ের সাথে সাথে যখন যে জিনিসটা আপনার দরকার, সেই জিনিসটা রাব্বুল আলামিন পূরণ করে দিচ্ছেন, এটাই হচ্ছে রিজিক। আল্লামা আবু নসর জাওহারি রহমাতুল্লাহ আলাইহি আসিহা কিতাবের 440 পৃষ্ঠায় উনি লিখেছেন যে রিজিক মানে হচ্ছে যে যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, যার মাধ্যমে মানুষ
উপকৃত হয়, এর মানে হচ্ছে রিজিক। আল্লামা ইবনে মানসুর রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন যে রিজিক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দেহের রিজিক। দেহের রিজিকটা হচ্ছে খাদ্য, মানে যে খাবার খেয়ে আমরা বেঁচে থাকি, এটা হচ্ছে এক প্রকার। আর একটা হচ্ছে অন্তর বা আত্মার জন্য যে রিজিক, আর এটা হচ্ছে জ্ঞান। আপনার আত্মার জন্য, আপনার অন্তরের জন্য যে জিনিসটা দরকার সেইটাই আর একটা রিজিক, আর সেটা হচ্ছে জ্ঞান। দেখেন, যখন আজকে সকালে আমরা ফজরের নামাজ পড়লাম, অর্থাৎ দিনের শুরুতে, যদিও আজকে বন্ধের দিন, জুমার দিন, তারপরেও কিন্তু আমরা কিন্তু রিজিকের সন্ধানে বের হয়েছি। হয় কোনো কাজ হোক বা কোনো কেনাকাটা হোক বা অন্য কোনো কিছু হোক, আমরা কিন্তু বের হয়েছি। তাহলে আমরা সাধারণত রিজিক বলতে বুঝি অর্থ সম্পদ, টাকা পয়সা, তাই না? কিন্তু রিজিকের কিন্তু স্তর রয়েছে, কতগুলো স্তর রয়েছে, কতগুলো ধাপ রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন যে ধাপ রিজিকের, সেই ধাপটা হচ্ছে অর্থ আর সম্পদ। মানে আমরা যেটা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করি, যেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি, যেটা নিয়ে আমরা মারামারি করি। এই যে আমি আসার পথে ওই ব্রিজের তলায় দেখলাম যে সামান্য বিষয় নিয়ে দুই দল খুব হট্টগোল করছে। আমি জিজ্ঞেস করলাম একজনের কাছে, প্রথম বললো না কোনো কিছু না। আরেকজনের কাছে আবার জিজ্ঞেস করলাম, বলছে এই যে জমাজমি সংক্রান্ত সমস্যা, খেলাধুলো সংক্রান্ত সমস্যা, এই এক এক রকমের বলল। তাহলে এটা হলো আমরা যেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করি, যেটা নিয়ে আমরা মারামারি করি, যেটা নিয়ে আমরা পেরেশানিতে থাকি, যেটা নিয়ে আমরা দৌড়দৌড়ি করি, সেটাই হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন ধাপ। আর রিজিকের যে সর্বোচ্চ ধাপ, একদম ফার্স্ট ক্লাস যেটা, সেটা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক যে সুস্থতা। শারীরিক এবং মানসিক যে সুস্থতা, এটাই হচ্ছে রিজিকের সর্বোচ্চ ধাপ। আর রিজিকের সর্বোত্তম একটা ধাপ আছে, সর্বোত্তম একটা স্তর আছে, সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। তাহলে আমরা মূলত রিজিকের আমরা তিনটা বিষয় পেলাম। একটা পেলাম আমরা সর্বনিম্ন স্তর, আর একটা পেলাম আমরা সর্বোচ্চ স্তর, আর একটা পেলাম আমরা সর্বোত্তম স্তর। তাহলে আমরা যেটা নিয়ে এই পৃথিবীতে আছি, সেটা হচ্ছে সর্বনিম্ন স্তর। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কথা বলতেন। এজন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই এত কিছু রিজিকের দায়িত্ব যে তুমি এটা কিভাবে করো, এটা আমি একটু দেখতে চাই। কে বলল? মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলছে কি, তুমি কি বিশ্বাস করো না যে আমি সবাইকে খাওয়াই বা সবাইকে আমি রিজিক দেই? তখন মুসা আলাইহিস সালাম বলছে, জি আল্লাহ, আমি বিশ্বাস করি, তাও আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তোমার যে হাতে যে লাঠি রয়েছে, ওই লাঠি দিয়ে তোমার সামনে যে পাথর রয়েছে, পাথরখানা একটা আঘাত করো। পাথরে আঘাত করছে লাঠি দিয়ে। মুসার লাঠি কিন্তু সাধারণ লাঠি না। আমরা জানি যে মুসা আলাইহিস সালামের লাঠি কোনো সাধারণ লাঠি না, কিন্তু লাঠির আঘাতে পাথরটা দুই ভাগ হয়ে গেছে। পাথরখানা যখন দুই ভাগ হয়ে গেল, ভিতরে দেখতে পেল আরো একটা পাথর। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পাথরে আবার লাঠি দিয়ে আঘাত করো। যখন ওইটার উপরে আঘাত করলো, তখন ওটাও দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন যে তার ভিতরে আর একটা পাথর। তাহলে কয়টা পাথর? দুটো ভাঙা হয়ে গেছে। আল্লাহ বললেন যে ওই পাথরে আঘাত করো। আবার ও লাঠি দিয়ে ওই পাথরে যখন আঘাত করছেন, তখন পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, তখন ওর ভিতরে দেখলো অনেক পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ একটা জীব তার ভিতরে বিচরণ করছে।
ওই জীব যখন বিচরণ করছে আসলে খালি চোখে ওটা দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন। আমরা অনু দেখি, দেখেন আমাদের বাড়িতে যাদের টিনের ঘর রয়েছেন, টিনের ঘর যখন সূর্যের দিক থেকে যখন ওই টিনের ঘরে যখন রোদ লাগার পরে দেখবেন টিনে যদি ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, আর ওই ছিদ্রের ভিতর থেকে যখন সূর্যের আলো যখন ভিতরে আসে, তখন দেখতে পাবেন যে ওই আলোর সাথে কিছু যেন উঠছে। ওই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হচ্ছে ওই অণু। ওই রকম একটা জীব, ওই তার মুখে খাবার, ওই খাবার নিয়ে সে যাচ্ছে। শুধু যাচ্ছে না, এবং সে বলছে যে আল্লাহ আমার এই পাথরের ভিতরে রাখছে, এই পাথরের ভিতরে রেখেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা অর্জন করছে যে আল্লাহ আমি যে এই 3টা পাথরের ভিতরে রয়েছে এখানেও তুমি আমাকে দেখছো। মানে এটা আসলে মুসাকে শোনানোর জন্য ওই জীবের জীবন মানে আল্লাহ তাআলা তার কথা ফোটাই দিছে, যাতে মুসা আলাইহিস সালাম বুঝতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমি একটু এই পৃথিবীবাসীকে আমি একটু দাওয়াত করে খাওয়াতে চাই। তুমি আমাকে নবুয়ত দিয়েছো। সারা বিশ্বে শাসন করছে 2 জন নবী, তার মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। এনারা সারা বিশ্ব শাসন করছে, এবং সারা বিশ্ব আবার 2 জন কাফেরও শাসন করছে। 2 জন কাফের, ফিরাউন এবং নমরুদ, এরা সারা বিশ্ব শাসন করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি এই পৃথিবীবাসীর লোকজনকে একদিন একটু খাওয়াতে চাই। আল্লাহ বলছে যে না, তুমি খাওয়াতে পারবে না, তোমার সে সক্ষমতা নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সমস্ত পৃথিবীর আমি রাজত্ব করছি, কিন্তু তাদেরকে একটু খাওয়ানোর দায়িত্ব কি আমার নাই? এখন অনেক জোরাজুরি করছে। জোরাজুরি করার পরে রাব্বুল আলামিন বলছে যে ঠিক আছে, তাহলে তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা করছে। কিতাবের ভিতরে এসেছে সে রান্না করতে করতে 40 কিলোমিটার সে রান্না করে রাখছে। 40 কিলোমিটার সে রান্না করে রাখছে, এবং সে সবাইকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে বলে দিছে যে এই সারিতে আসবে পশু পাখি, এই সারিতে আসবে মানুষ, এই সারিতে আসবে মাছ, এবং আরেক সারি দেখাই দিছে সেই সারিতে মানুষ। এরকম সারিবদ্ধ করে দেখাই দিছে, দিয়ে সারি বেঁধে আসতে বলছে। এবং খাওয়ার সময় যখন উপস্থিত হয়েছে, ঠিক সে মতো সময় একটা সাগরের একটা তিমি মাছ সে চলে আসছে। সে এসে বলছে যে আমি এসব লাইন টাইন মানি না, আমাকে আগে খাবার দিতে হবে। তখন বলছে না, প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে, এই সিস্টেম তোমাকে রক্ষা করতে হবে। আমাদের সমাজে কিন্তু এরকম কিছু লোক আছে, তারা কিছু মানতেই চায় না। হ্যাঁ, মামুর জোর হোক আর খালুর জোর হোক, যার জোরে হোক সে কিন্তু জোর খাটায়। হ্যাঁ, সারিবদ্ধ হয়ে কিন্তু দাঁড়াতে চায় না। এই মাছের ব্যাপারেও সেরকম, সে জোরাজুরি শুরু করে দিচ্ছে। তো জোরাজুরি যখন শুরু করে দিছে, শুরু করে দেওয়ার পরে মাছ হা করছে। হা করার পরে তার এক লোকমা দেওয়া হয়েছে, কিন্তু তার মুখ বন্ধ হয় না। মাছ বলছে আরো দাও। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সবার কথা বুঝতেন, জীব জন্তু পশু পাখি সবার কথা বোঝার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। আরো দাও, আবার দিছে, তাও মুখ বন্ধ হয় না। আবার দিছে, তাও মুখ বন্ধ হয় না। দিতে 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 40 কিলোমিটার যে খাবার রাখছে, অল্প কিছু রয়েছে সব দেওয়া হয়ে গেছে, তাও তার মুখ বন্ধ হয় না। এরপরও সে মাছ বলছে মুসা, সুলাইমান তুমি আমাকে আবার দাও। তখন যখন আবার দিয়ে দিল, সব খাবার শেষ হয়ে গেল। সব খাবার শেষ হয়ে যাওয়ার পরে এবার তিমি মাছ বলছে, ও সুলাইমান তুমি তো আমাকে দাওয়াত করছো, আমাকে পেট ভরে তুমি খাওয়াতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে খাবার তোমার এই খাবার খেলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এরকম খাবার আমাকে 3 লোকমা করে দেন। সুবহানাল্লাহ, 3 লোকমা দেয়। অথচ
তার এক লোকমাও এখনো সুলাইমান আলাইহিস সালাম দিতে পারলেন না। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আমরা মনে করি যে আমরা মনে হয় নিজেরা উপার্জন করি, আমরা নিজেরাই খাই। হ্যাঁ, আমরা উপার্জন করি ঠিকই, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের চেষ্টায় আমাদের রিজিকটা, আমাদের খাবারটা দেন কে? আল্লাহ দেন। সেটাই আমি প্রথমে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে যার খাবার রাব্বুল আলামিন দেন না। সূরা তালাকের 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন উৎস থেকে খাবারের ব্যবস্থা করেন মানুষ সেটা কল্পনাও করতে পারে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন খাওয়ান তখন যে কোথা থেকে খাওয়ান, কিভাবে খাওয়ান, এটা মানুষ আমরা কল্পনাও করতে পারি না। এই সামান্য দেখেন, এই যে গত বুধবারের একটা ঘটনা শোনেন, আমার জীবনে ঘটে গেল। ওই দিন আমাদের সিটি কর্পোরেশনের তরফ থেকে র্যালি করতে বলছে, জুলাই অভ্যুত্থানের র্যালি করা লাগবে। আমি যাব না, যে আমার সকালে, মানে আমার স্কুল তো 12টা 15, সকালে আমি যাব না, সকালে আমার কাজ থাকে। প্রিন্সিপাল স্যার বলছে না যাওয়া লাগবে। পাশে একজন টিচার বলছে যে না মাসুদ স্যারকে যাওয়াই লাগবে। গেলাম, যাওয়ার পরে ওখান থেকে এসে স্কুলে আসলাম। স্কুল করার পরে তো বৃষ্টি, জানেন তো যে বুধবারে কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির ভিতরে আর আমি বাইরে আর খেতে যেতে পারলাম না, মানে দুপুরের খাবার আমি বাইরে খাই। স্কুল ওই দিন 2:25 ছুটি হয়ে গেল। মানে অনেক টিচাররা সকালবেলায় গেছে, অনেক স্টুডেন্ট গেছে, ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, ওই পাশ থেকে মানে একটা দোকান থেকে একটা শুকনা রুটি নিয়ে আসলাম। আমি সেই রুটিটা খেয়ে আমি পানি খেয়ে আমি স্কুল ছুটি হয়ে গেছে। স্কুল ছুটির পরে আবার আমি কিছু বাচ্চা পড়াই, ক্লাস 5-এর কিছু বাচ্চা আমি পড়াই। এখন ওই ছুটি হয়ে যাওয়ার পরে একজনের 2টো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। সে ছেলেটা আবার আমার কাছে পড়ে, 5-এ পড়ে। আর মেয়েটারে উনি নিয়ে যাওয়ার আগে উনি আমাকে ফোন দিচ্ছে যে স্যার আপনি একটু, যেহেতু আজকে 2:30টায় ছুটি হয়ে গেছে, আমাদের বাসায় এসে খেয়ে যান। আমি বলছি দেখেন আমার এই বাচ্চাদের আজকে 2:30টায় পড়াতে হবে, আমার সময় নেই। আমার আজকে এদের 4টা পর্যন্ত পড়াবো, তারপর যদি কপালে কিছু খাবার থাকে তাহলে খাবো, আর নয় আমার খাওয়ার সময় নেই। উনি দেখি কি ওনার মেয়ে নিয়ে আসছে, উনি আমার জন্য খাবার নিয়ে চলে আসছে। দেখেন আমি কি কল্পনা করছি যে আমার দুপুরবেলা খাবার নিয়ে আসবে? এবং যেন তেন খাবার না, যেন তেন খাবার না, মাছ ভুনা শিক্ষকরা খাওয়াচ্ছে। বোঝেন তো, শিক্ষকরা আর হুজুরদের মানুষ যখন দাওয়াত করে চেষ্টা করে কিন্তু সাধ্যমতো খাওয়ানোর। গরুর গোশত, ডিম ভুনা, তাও একটা না 2টো। তাহলে আমরা কিন্তু কল্পনাও করতে পারি না যে আল্লাহ তাআলা আমাদের কিভাবে খাওয়ান। আমরা যদি আল্লাহর উপর ভরসা করি তাহলে আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে আমাদের খাবারটা আসলে কিভাবে আসে। তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিসে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি লারুযিকতুম কামা তারযাকুত তায়রু তাকুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি আল্লাহর উপর ভরসা করত, আল্লাহর উপর যদি মানুষ তাওয়াক্কুল করত, যদি মানুষ বিশ্বাস করত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায়, তাহলে তারা অবশ্যই খেয়াল করত যে একটা পাখি যখন সে সকালবেলায় খালি পেটে বাইরে বের হয়ে যায়, সে যখন সন্ধ্যাবেলায় আসে সে কিন্তু তার পেটটা পূর্ণ করে নিয়ে আসে। মানুষদেরকেও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে খাওয়াতে পারে। হুজুর লোকজন তো আসেনি, তো এখন কি দেবো না আর একটু বলবো? আমি আর একটু বলবো, 15 তো বাজে, 20 পর্যন্ত বলবো। 20 ঠিক আছে। ও
ওই ঘড়িতে 15 বাজে গেছে। যাই হোক, তাহলে কথা বলতেছিলাম রিজিক নিয়ে। এখন এই যে রিজিক মাঝে মাঝে কিন্তু কমে, আবার মাঝে মাঝে কিন্তু বাড়ে। আমাদের রিজিক মাঝে মাঝে কি কমে যায়, আমাদের সংসারে মাঝে মাঝে টানাপোড়েন হয় না, টানাপোড়েন হয়ে যায়, আবার কিন্তু মাঝে মাঝে আবার বেড়ে যায়। এটাও রব্বুল আলামিন, এটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। এটাও রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে আমি পরীক্ষা করি, বিশাইইম বিভিন্ন জিনিস দিয়ে, যেমন আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, ভয় দিয়ে পরীক্ষা করি, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করি, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করি, এবং জীবন নিয়েও অনেক সময় আমি পরীক্ষা করি। জীবন, আমাদের জীবন নিয়েও অনেক সময় আমাদেরকে পরীক্ষা করায়। এখন এই পরীক্ষায় যারা আমরা ধৈর্য ধরতে পারি, যারা আমরা সবর করতে পারি, রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য অবশ্যই সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য রয়েছে হচ্ছে কি পুরস্কার। এখন দেখেন, এই যে একটু আগেই আমি এখানে আসার আগেই আমি ফোন দিয়েছিলাম সাতক্ষীরায়, মানে আমার বোনের বাড়িতে, আশাশুনি থানা। ওরা বলছে যে এবছর আমাদের আর ধান হবে না, আমাদের ধান হবে না। কেন? যে বৃষ্টিতে ভরা। মানে আমি তো মানে আমার বয়সে, আপনারা দেখছেন কিনা জানি না, এরকম এক নাগাড়ে বৃষ্টি কিন্তু দেখি নাই, এরকম এক নাগাড়ে বৃষ্টি হতে দেখি নাই, কিন্তু এবার কিন্তু হচ্ছে। এখন বৃষ্টিটা তো আল্লাহর রহমত, বৃষ্টি কি আল্লাহর রহমত। পরবর্তীতে আসতেছে আলোচনা, আজকে অতদূর যাব না, আমি শেষ করবো, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামী সপ্তাহে বলবো। তাও একটু বলছি, যেহেতু এখানে এই আয়াতের উপর একটু কথা বলতে হচ্ছে, যে আমাদেরকে আল্লাহ বলেন পরীক্ষা করেন ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। এখন এটা তো হতে পারে আমাদের জন্য একটা ফসলের ক্ষয়ক্ষতি, যে আমরা ফসল লাগাতে পারবো না, তাই না? তাহলে এই অবস্থায় যদি আমরা ধৈর্য ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিচ্ছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য রয়েছে হচ্ছে সুসংবাদ। সুসংবাদ রয়েছে। এখন সে সুসংবাদ কি? রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।